Samsung A54. Is it really overpriced? Well, বেশ কিছুদিন সুযোগ পেয়েছি, সময়ও পেয়েছি স্যামসাং A54 এর সঙ্গে সময় কাটানোর। আর আজকে সব কিছু তুলে ধরবো এবং কিছু প্রবলেমস যেটা আমি অ্যাজ এ ইউজার ফেস করেছি সেগুলো তুলে ধরবো স্যামসাং A54 এর। হাই বন্ধুরা, কেমন আছেন? আমার নাম সুমন। স্যামসাং A54 ফার্স্ট থিং ফার্স্ট, ইজ ইট ওভারপ্রাইসড? ওয়েল, যদি সততার সাথে বলতে চাই তাহলে বলবো স্যামসাং A54 যদি 40,000-এর একটু নিচে আসতো তাহলে জমে ক্ষীর হতো, দেন আমার মনে হয়েছে একটু ওভারপ্রাইসড। বাট একটা কথা মাথায় রাখতে হবে যে স্যামসাং এর স্মার্টফোন মানেই বেশ কিছু জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাই, বাট A54 ইউজ করতে করতে বেশ কিছু প্রবলেমসের ফেস টু ফেস আমরাও পড়েছি। স্যামসাং A54 যখন আমরা ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনে ইউজ করেছি, লাইক ডে টু ডে ইউসেজে, যেমন ডিসপ্লে, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ওটিটি প্ল্যাটফর্ম এবং ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিওস দেখেছি ইউটিউবে, এক কথায় বলবো ওয়েল চার্মিং। অবশ্যই এর কালার্সগুলো খুব পাঞ্চি লেগেছে এবং যে ব্ল্যাক সেটা ডিপ লেভেল খুব সুন্দর, কারণ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে আমরা এতে পেয়েছি এবং কম্প্যাক্ট ডিসপ্লে এটা, তাই জন্য খুব বড় বা খুব ছোট মনে হয়নি। বেজেলসগুলো আমরা এবার একটু বেশি পেয়েছি, তবে এইটাকে আমি ইভেন বেজেলস বলবো। পাঞ্চলটা বেশ ছোট এবং এর যে ডিসপ্লের কালার্স সেটা ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনে অবশ্যই ভালো লাগবে, কারণ 6.4 ইঞ্চেসের ডিসপ্লেটা বেশ ছোট মনে হয়েছে এবং এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটা আউট অফ 10 টাইম 9 টাইম কাজ করেছে, প্রমাণ চোখের সামনে। 1 2 3 আনলক, 1 2 3 আনলক, বারবারই সুপার ফাস্ট। অবশ্যই যখন আউটডোরে গেছি তখনও আমাদের ডিসপ্লে একদম নিরাশ করেনি, কারণ আপ টু 1000 নিটস পর্যন্ত এর পিক ব্রাইটনেস গেছে। আমি কোনো প্রোটেকশন ছাড়াই এই স্মার্টফোনটা ব্যবহার করছি, প্রমাণ চোখের সামনে। এবং কর্নিং গোরিলা গ্লাস 5-এর যে প্রোটেকশনটা পেয়েছি তার জন্যই এমন সাহসিকতার পরিচয় দেখাতে পেরেছি। এবং এই স্মার্টফোনটায় কর্নিং গোরিলা গ্লাস 5 পেয়ে আমি তো বলবো ভালো, কারণ এর আগে স্যামসাং কর্নিং গোরিলা গ্লাস 3-এই আটকে ছিল। এবং এই স্মার্টফোনটার HDR10 যদি আমরা পাই তাহলে শুধু ইউটিউবেই পাবো, কারণ নেটফ্লিক্সে এটির এখনো পর্যন্ত সাপোর্ট পায়নি। অবশ্যই আগামী দিনে আপডেটে স্যামসাং এটাকে ফিক্স করতে পারে। তো সব মিলিয়ে ডিসপ্লে এক কথায় বলবো দারুণ এবং খুব কম্প্যাক্ট। হাতে যখন নিয়েছি এবং ডে টু ডে ইউসেজে ইউজ করেছি, ডেফিনেটলি খুব ভালো লেগেছে, কারণ এটি একটি কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন। S23 সিরিজ যারা ইউজ করেনি তাদের জন্য এটা একটা বরদান হতে পারে, কারণ S23 সিরিজের মতনই আমরা ডিজাইনটা পেয়েছি, খুব মিনিমালিস্টিক এবং পেছনে গ্লাস থাকার জন্য আরও এনহান্স করেছে লুকস এবং প্রিমিয়াম ফিলিং দিয়েছে এর যে ক্যামেরা মডিউল, কারণ এখানে মেটালিক কাইন্ড অফ ফ্রেম আমরা ক্যামেরার চারিদিকে রিংগুলো পেয়ে গেছি এবং এর যে সাইডের ফ্রেম সেটা কিন্তু ম্যাট ফিনিশে, অবশ্যই ওটা পলিকার্বনেট। তো সব মিলিয়ে এর যে বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন ওটা কিন্তু একটু প্রিমিয়াম লুকস দিচ্ছে। এবং কোথাও যদি ভিডিও ভালো লাগে, প্রবলেম আমার না, আমার প্রফিট, আর প্রবলেমগুলো শুনলে আপনার প্রফিট। একটু লাইক, একটু সাবস্ক্রাইব আর একটু কমেন্টস। তো এই স্মার্টফোনে IP67 রয়েছে, জলে ফলে ধুলে কিছু হবে না, স্যামসাং এটা বলছে। আর সুমনদা গ্যাজেটস বাংলা থেকে বলবে ওটা না করাই শ্রেয়। তো ওয়েল, সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটা খুব ভারীও মনে হবে না এবং একটু রাউন্ড কাইন্ড অফ ডিজাইন, রাউন্ড কাইন্ড অফ ফিলিং অবশ্যই দেবে। হাইব্রিড সিম স্লট এতে রয়েছে এবং 256 GB ভ্যারিয়েন্ট আমি ইউজ করছি। এখানে আমরা আলাদাভাবে মাইক্রো এসডিও ব্যবহার করতে পারবো। স্মার্টফোনটি একটি 5G ডিভাইস, তার জন্য 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আমরা পেয়েছি। ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনে আমাদের নেটওয়ার্ক প্রবলেম অবশ্যই হয়নি এবং 5G সবকটি ব্র্যান্ড পাই সাপোর্ট করছে, নিয়ার অ্যাবাউট 13টা, যার জন্য এটা ফিউচারিস্টিক। 5Gর স্পিডও আমরা দুর্ধর্ষ পেয়েছি এবং এই স্মার্টফোনটির যদি পারফরমেন্স বলি তাহলে অনেকেই আপসেট হচ্ছেন, কারণ এখানে এক্সাইনস 1380 এটি ব্যবহার করেছে
যা সুমনদা বলে নিজের ক্ষেতের ফসল স্যামসাংয়ের। ওয়েল, যদি টেকনিক্যালি যায় তাহলে বলবো এটা স্ন্যাপড্রাগনের 778Gর কাছাকাছি, কারণ এর যে অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি গেমিং করার সময় সেটা 5 লাখের ওপর, এবং স্ন্যাপড্রাগন 778G প্রায় এর কাছাকাছি। তবে এটার ভেতরে যদি যাই তাহলে বলবো এটি 5nm টেকনোলজির একটি প্রসেসর, যেখানে দুটো কোর্স ব্যবহার করা হয়েছে, এক কোর A78 কোটেক্স আর আরেকটা A58, একটা 2.4 গিগাহার্টসের ক্লক, একটা 2.0 গিগাহার্টসের ক্লক, যার জন্য পারফরমেন্স ডেফিনেটলি ভালো। তবে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আমরা BGMI যখন খেলেছি তখন 90 FPS খেলেছি হাই গ্রাফিক্সে, এবং কনস্ট্যান্ট খেলতে খেলতে একটু হালকা ফুলকা জিটারিং আমরাও পেয়েছি। তবে একটু গরমও হয়েছে পেছনে, কারণ এটা গরমকাল। তবে কনস্ট্যান্ট আমরা 80 to 90, 85 FPS গেমিং করতে করতে পেয়ে গেছি। ডিফারেন্ট কাইন্ড অফ হেভি অ্যাপস ইউজ করে বেশ মজা হবে, এবং ডিফারেন্ট কাইন্ড অফ যে অ্যাপসগুলো সেগুলো মেমোরিতে থাকছে, আজকের অ্যাপসগুলো কালকেও শো করবে, এরকম আমি সতর্কতা নয়, একদম 100% গ্যারান্টি দিচ্ছি। কারণ এর র্যাম ম্যানেজমেন্ট অবশ্যই ভালো। LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.1 না 2.2 এর মাঝামাঝি স্যামসাং এখনও প্রোভাইড করেনি ডিটেলস। তবে আমরা বলবো এটা UFS 2.2-র কাছাকাছি স্পিড আমরা পেয়েছি স্টোরেজ বা ডেটা ট্রান্সফার করার সময়। তো ওয়েল, এর পারফরমেন্স খুব যে ভালো গেমার্সদের জন্য অবশ্যই না, যারা মিডিওকার এবং ডে টু ডে ইউসেজে অ্যাপস বা হালকা ফুলকা গেমিং করি তাদের জন্য অবশ্যই এটা আমি রেকমেন্ড করতে পারি। এর ক্যামেরা অবশ্যই খুব ভালো, কারণ 50 মেগাপিক্সেলের যে আমরা আউটপুট পেয়েছি ওটা ডেফিনেটলি ভালো। স্যামসাংয়ের কোনো ওয়েবসাইটে বলা হয়নি এখানে কি সেন্সর রয়েছে, তবে আমরা এক্সপেক্ট করছি এতে ওমনিভিশন স্যামসাংয়ের নিজের, এবং এখানে AI টেকনোলজিটা দারুণভাবে ইউজ করা হয়েছে। অটো ফোকাস এনহান্স দারুণ দিচ্ছে, এবং HDR-এও মানে ইনবিল্ট এটা কিন্তু আলাদাভাবে করা যাচ্ছে না, বাট পিকচার কোয়ালিটি ডেফিনেটলি ভালো। আউটডোরে 50 মেগাপিক্সেলের ক্যামেরার আউটপুট খুবই সুন্দর, এবং এর যে ক্ল্যারিটি এবং ব্যাকগ্রাউন্ড সেটাও খুব সুন্দর লেগেছে, এবং এর পোর্ট্রেট মোডও অবশ্যই একদম বিফলে যাবে না, কারণ পোর্ট্রেট মোড দুর্ধর্ষ, এবং এজ ডিটেকশনটা ডেফিনেটলি ভালো। যদিও এর 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ওটা আউটডোরে ডেফিনেটলি খুব ভালো লাগবে, অন্যান্য ব্র্যান্ড 8 মেগাপিক্সেল, তবে ইনডোরে গেলে একটু সফট হয়ে যাচ্ছে। তবে 12 মেগাপিক্সেলের ক্যামেরা ডেফিনেটলি এখানে ভালো কাজ করেছে। 5 মেগাপিক্সেলের ক্যামেরা অন্যান্যরা দেয় 2, এখানে ম্যাক্রো সেন্সারও দুর্ধর্ষ, এবং বেশ কিছু ক্লোজ আপ শট আমরা নিয়েছি, ভালো লাগবে ক্লোজ আপ শটসগুলো বা ক্রপ করে আমরা নিতে পারি। সেলফি দারুণ উঠেছে আউটডোরে, ইনডোরেও ঠিকঠাক। এবার ইনডোরে একটু অপটিমাইজ করা হয়েছে, তবে লো লাইটে যখন নাইট মোডে পিকচার নিয়েছি তখন আমাদেরকে ধরে রাখতে হয়েছে, একটু যদি সরিয়ে দিই তাহলে এখানটায় কিন্তু অবজেক্ট ব্লার হচ্ছে। এটা আপডেটের মাধ্যমে ঠিক করতে হবে স্যামসাংকে, কারণ এখানে যে শাটার স্পিড ওটা একটু কম, এবং 4K ভিডিও রেকর্ডিং আমরা এখানে পেয়েছি 30 FPS, এবং তার স্টেবিলাইজেশন ঠিকঠাক। তবে ফুল এইচডিতে স্টেবিলাইজেশন ডেফিনেটলি ভালো। 5000 mAh ব্যাটারি আমরা 2 দিন ধরে ইউজ করেছি, কোনো প্রবলেম হয়নি। এবার ব্যাটারিতে ফাটিয়ে দিয়েছে স্যামসাং। 25 ওয়াটের ফাস্ট চার্জিং, যদিও ওটা বক্সে নেই, দিলে ভালো হতো। তো ফাস্ট চার্জিং 1.5 ঘন্টার ওপর লাগাচ্ছে ফাস্ট চার্জ করতে। এর UI নিয়ে বড় একটা কথা বলার আছে, কারণ এর UI ডেফিনেটলি ভালো। অ্যান্ড্রয়েড 13 এবং 4 বছরের জন্য মেজর আপডেট, 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাচ্ছি। তো অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর আমরা ব্যবহার করতে পারবো। শুধু তাই নয়, এই স্মার্টফোনটিতে আমরা যে স্যামসাংয়ের ওয়ালেট নিউ কাইন্ড অফ, যেখানে সব তথ্য রাখতে পারবো, সিকিউর ফোল্ডার, নক সিকিউরিটি এবং স্যামসাং পের মতন ফিচার্সগুলো পাচ্ছি, এবং গুড লক আমরা এতে ইউজ করতে পারবো যদি কাস্টমাইজেশন কেউ ভালোবাসেন। এবং এই স্মার্টফোনটির ডুয়াল স্পিকার ডেফিনেটলি ভালো, কারণ ডুয়াল স্পিকার অন করলে এনহ্যান্স হয়ে যাচ্ছে সাউন্ড আরও ভালো। কিন্তু কিছু প্রবলেমস আমরা পেয়েছি। প্রথমত, ওই নাইট মোডে শাটার স্পিডটা একটু ভালো হলে ভালো হতো। দ্বিতীয়ত 3.5mm জ্যাক নেই, যদি 3.5mm জ্যাক দেওয়া হতো তাহলে আর একটু ভালো হতো। এবং এই স্মার্টফোনটিতে আমরা যেটা বেশি মনে হয়েছে আমাদের, সেটা ভিডিও রেকর্ডিংয়ের স্টেবিলাইজেশন, ওটা 4K-তে আর একটু এনহ্যান্স করলে বেশ সুন্দর মানাতো। এবং ওভার প্রাইসডে ব্যাপারটা, প্রাইসটা যদি একটু স্ল্যাশ হতো আরও বেশি ভালো। তবে ওভারঅল স্যামসাং A54 ডেফিনেটলি একটা ভালো চয়েস হতে পারে স্যামসাং লাভারদের জন্য, যারা
আফটার সেল সার্ভিস এবং কাস্টমাইজেশন, সিকিউরিটি এইগুলো পেতে চান, আপডেট পেতে চান, তাদের জন্য স্যামসাং A54 ডেফিনেটলি একটা দুর্ধর্ষ হ্যান্ডসেট হতে পারে। তাই রেকমেন্ড করতেই পারি, তবে যারা গেমার্স তারা একটু দূরে থাকতে পারেন। ওয়েল, আরেকটা এরকম সততার ভিডিও নিয়ে আপনাদের কাছে অবশ্যই আসবো। আমি সুমন, চলুন বাই।